তাহলে আমরা আজকে আমাদের যোগফল নির্ণয় 15 নম্বর করব। দেখো 15 নম্বর কি লেখা 3/x² - 4x - 5 প্লাস 4/x + 1। আমাদের প্রথম কাজ হচ্ছে হরগুলোকে দেখা। হরগুলো যদি একই না হয় মানে এক এক রকম হয় ভিন্ন রকমের হয় তাহলে আমাদের হরগুলো থেকে লসাগু বের করব। আমরা কি বের করব? এখন এখানে একটা আছে x + 1, এটা কিছুই করা যাবে না, এটা যা আছে তাই। কিন্তু এখানে x² - 4x - 5, এখানে আমরা দেখব যে এটা কোনো সূত্র নেওয়া যায় কিনা, অথবা কমন আছে কিনা, অথবা এটা কোনো মিডল টার্ম করা যায় কিনা, এগুলো দেখব। এই ক্ষেত্রে এখানে যা আছে x² - 4x - 5, এটা সূত্রে নেওয়া যাবে না। এটা কি নেওয়া যাবে না? সূত্রে। আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব। দেখো মিডল ফ্যাক্টরের সিস্টেম হচ্ছে কি, আমাদের এখানে যদি x² - 5, অর্থাৎ আমাদের এটা -5x² মিলাতে হবে -4x কে। কি কে? -4x কে আমরা হয় যোগ বিয়োগ করে যেভাবে করি গুণ করলে -5x² এরকম একটা পাওয়া লাগবে। এটা একেবারে সহজ। কেন সহজ? মনে রাখবা 5 কে শুধু 5 আর 1 দ্বারাই ভাগ করা যায়। 5 আর 1 দ্বারাই ভাগ করা যায়। তাহলে আমরা একটা 5 ধরবো আর একটা 1 ধরবো, অর্থাৎ একটা 5x আর একটা শুধু x ধরবো। আমি লিখলাম x² - 5x + x আর এখানে -5। দেখো অনেকে মানে প্রশ্ন করতে পারো যে আমি -5x এটা তো আমি প্লাস লিখতে পারতাম, আবার এটা মাইনাস লিখতে পারতাম না। এখানে যে চিহ্ন থাকবে আমি যেটা বড় নিব তার চিহ্ন ওটা দিতে হবে। যেমন এখানে আছে কি চিহ্ন? মাইনাস। তাহলে আমি এখানে 5 বড়, এজন্য আমরা এখানে কি নিব? মাইনাস। ছোটটা নিব বিপরীতটা। আর এখানে আমাদের লব আছে 3, এখানে আছে 4x + 1। এবার আমরা এখানে কমন নিব, x কমন নিলে হয় x - 5 আর প্লাস এখানে 1 কমন নিব x - 5 4/x + 1। এবার আমরা পেয়ে গেলাম আমাদের একটা হচ্ছে x - 5 আর এখানে থাকে x + 1। দেখো মজার বিষয় হলো আমরা x² - 4x - 5 এর দুটো উৎপাদক পেলাম। একটা হলো x - 5, একটা কত? x + 1 দুটো পেলাম। এখন আমাদের এটা 4 আর এখানে 4/x + 1। এবার দেখো আমাদের এখানে হর পেয়েছি আমরা একটা x - 5 * x + 1, আর একটা হর আছে x + 1। মিল আছে বলো তো? এখানে কোনো মিল পাওয়া যায়? x + 1 এখানেও আছে, মানে প্রথম ভগ্নাংশ আছে, দ্বিতীয় ভগ্নাংশ মানে দ্বিতীয় অংশে আছে। আমরা এই দুটো থেকে একটা নিলাম। আর x - 5 প্রথম অংশে আছে কিন্তু দ্বিতীয় অংশে কি, এজন্য এটা নিতে হবে। লসাগু সব নিতে হবে। এবার দেখো একেবারে সহজ আমরা পেয়ে গেলাম আমাদের হর এবং লসাগু এখানে সমান। তাহলে এখানে কত আছে আমাদের লব? 3, আমরা শুধু 3 লিখব। প্লাস এখানে আমাদের লব কত আছে? 4। এখানে আমাদের হর আছে x + 1, কিন্তু এখানে x + 1 * x - 5 আছে। x + 1 বাদ গেলে মানে বাদ দিলে কি থাকবে এখানে? মাইনাস। এইজন্য আমরা এখানে লিখব * x - 5। ঠিক আছে? এরপরে এদিকে চলে আসলাম। আমাদের হর যত আছে আমরা তাই লিখলাম x + 1 * x - 5। এবার এখানে আমাদের লব আছে 3 প্লাস 4 দিয়ে গুণ করো। দেখো 4 দিয়ে x কে গুণ করলে 4x আর প্লাসে মাইনাসে কি মাইনাস 4 পাঁচা 20। আমরা পেলাম x + 1 * x - 5। এখানে হচ্ছে আমাদের দেখো আমাদের 4x একটা, এজন্য 4x এ নিলাম। এটা হচ্ছে -20 আর এটা হচ্ছে +3, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয়। 20 থেকে 3 গেলে কত থাকে? 17, অর্থাৎ 17 মাইনাস। এখন এই চিহ্ন মাইনাস হবে না প্লাস হবে? এটা হয়েছে 20 হলো বড়, 3 হলো কি 20, এর সাথে কি চিহ্ন? মাইনাস। মাইনাস হবে। সেখানে আমাদের এটা হলো অ্যানসার। মানে আর এখানে উপরে আমরা এটা কিছু লব কিছু করা যাবে না, এটাই আমাদের কি অর্থাৎ এটা যোগফল। এই হচ্ছে 16 নম্বর।